স্টুডেন্টস, 13 প্রিন্সিপাল অফ প্রফেসর হেনরি ফিওল, স্টেবিলিটি অফ টেনিওর পার্সোনাল। এর মানে হচ্ছে যারা কোনো একটা সিস্টেমের মধ্যে বা অর্গানাইজেশনস এর মধ্যে যারা কাজ করছে তাদেরকে ঘন ঘন টার্মিনেট করা উচিত নয়। দ্যাট মিনস ঘন ঘন তাদেরকে ফায়ার করা উচিত নয়, কোম্পানি থেকে বার করে দেওয়া উচিত নয়। তাদের উপরে বিশ্বাস রেখে তাদেরকে পুনরায় ট্রেনিং করে তাদের মধ্যে যেন পোটেনশিয়ালস এবং এন্ট্রান্সিক্যালি যে ক্যাপাবিলিটিস গুলো দরকার, যেটা অপারেশনস এর জন্য দরকার, সেই ধরনের টেকনিক্যাল তাদেরকে নলেজ দেওয়া, প্রোভাইড করা, বিভিন্ন ধরনের ট্রেনিং। তো এই ধরনের যে যদি ব্যবস্থাগুলো করা হয়ে থাকে তাহলে তুলনায় অনেক বেটার একটা রেজাল্ট পাওয়া যেতে পারে, ইফেক্টিভলি বেটার একটা রেজাল্ট আসতে পারে। আর এটার বিপরীতে যদি ঘন ঘন কোন রকম স্টাফদেরকে টার্মিনেট করা হয়, বের করে দেওয়া হয়, এতে কি হয়, সিস্টেমকে তো কন্টিনিউ করতে হয় এবং তার জন্য পুনরায় ইন্টারভিউ এর মাধ্যমে আবার নতুন নিয়োগপত্র, নতুন স্টাফকে হায়ার করতে হয়, তাদেরকে ট্রেনিং দিতে হয়, তাদেরকে বিভিন্ন স্কিল শেখাতে হয়, তাদের বিভিন্ন সময় দিতে হয়, ডিউরেশনস এর মধ্যে তারা স্কিল হবে কি হবে না এটাও একটা দেখার বিষয়। এতে কি হয়, সময় এবং অর্থ দুটোরই অপচয় ঘটে। এর চেয়ে ভালো যে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে পুনরায় সুযোগ দিয়ে তাদের ক্যাপিটালাইজড করা দরকার, তারা আরো যেন তাদের মানে স্কিল গুলোকে আরো বেশি স্কেল আপ করতে পারে, এক্সিকিউট করার ক্ষমতা, তাদের যেন কনফিডেন্স বিল্ড আপ হয়। এইভাবে যদি করতে পারা যায় তাহলে একটা কর্মচারীকে বাইরে না বের করে পুনরায় কাজে বহাল রেখেও কিন্তু তাকে আবার পুনরায় স্কিলফুল করা যায়। যদি এরকম বারবার টার্মিনেট করা হতে থাকে এতে কি হয়, কর্মচারী বা ওয়ার্কারদের মনে কোম্পানির প্রতি বা কর্পোরেট ওয়ার্ল্ডের প্রতি বা কাজের প্রতি একটা ইনসিকিউরিটি বা ভীতির জায়গা হয়। আর এইভাবে যদি তাদেরকে পুনরায় আবার প্রসেস বা ট্রেনিং এর ব্যবস্থা করা হয় তারা 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 নির্ভয়ে এবং কনফিডেন্সের সাথে কিন্তু তারা কাজগুলোকে করতে পারে। থ্যাংক ইউ।